তেল ও চর্বি, আমরা সবাই এই নামটাকে ভালো করেই জানি। তেল আর চর্বির মধ্যে কি পার্থক্য সেটাই আমরা জানার চেষ্টা করব। তেল আর চর্বি এরা দুজনই হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ, কিংবা যাকে আমরা বলে থাকি লিপিড। সো এই তেল আর চর্বির মধ্যবর্তী ডিফারেন্স বোঝানোর জন্য এই ভিডিওতে আলোচনা করা হবে। আমরা জানি লিপিড হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, যার গ্লিসারলের 3টা হাইড্রোক্সিল গ্রুপের সাথে 3টা ফ্যাটি অ্যাসিড এখানে এস্টার অবস্থায় রয়েছে। এখন তোমরা জানো এখানে যে ফ্যাটি অ্যাসিড বলে বস্তুটা রয়েছে, এই ফ্যাটি অ্যাসিডটা বেশ লম্বা হয়, তাই আমরা অনেক সময় আঁকার সময় এটাকে এরকম লম্বা একটা দাগ দিয়ে দেখাই। তাইলে আমরা লিপিডগুলোকে এইভাবেও এঁকে দেখাতে পারি যে এখানে একটা লম্বা লম্বা চেইন থাকবে। সো কথা হচ্ছে এখন এই যে লম্বা চেইনটাকে, চেইনটা কি দ্বারা তৈরি? আমরা জানি এই চেইনটা অধিকাংশ ক্ষেত্রেই CH2 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 CH3 এই জাতীয় অ্যালকেন গ্রুপ দ্বারা তৈরি। তো এই অ্যালকেনগুলো দুই রকম হতে পারে। এরা হতে পারে এই হাইড্রোকার্বন, এগুলোকে আমরা বলে থাকি হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনগুলো দুই রকম হতে পারে। এরা হতে পারে সম্পৃক্ত, এরা হতে পারে অসম্পৃক্ত। সম্পৃক্ত বলতে আমরা বুঝাই তাদের সব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। অসম্পৃক্ত বলতে বোঝায় সেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। সো মনে রাখবে, যদি সবগুলো ফ্যাটি অ্যাসিড চেইন সম্পৃক্ত হয় তাহলে তাকে আমরা বলে থাকি ফ্যাট। আর যদি একটা হলেও ফ্যাটি অ্যাসিড চেইন অসম্পৃক্ত থাকে তাহলে সেটা হয়ে যায় অয়েল। তাহলে ফ্যাট আর অয়েলের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ফ্যাট হচ্ছে সম্পৃক্ত লিপিড, অয়েল হচ্ছে অসম্পৃক্ত লিপিড। তার মানে অয়েল হবে যদি এখানে একটা দুইটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তখন এই জিনিসটাকে আমরা বলবো অয়েল। আর যদি সবগুলো সিঙ্গেল বন্ড থাকে তাহলে তাকে আমরা বলবো ফ্যাট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তেল এবং চর্বির রাসায়নিক পার্থক্যটা হচ্ছে তাদের এই ফ্যাটি অ্যাসিড চেইনে। ফ্যাটি অ্যাসিড চেইনগুলো যদি স্যাচুরেটেড বা সম্পৃক্ত হয় তাকে বলবো ফ্যাট, আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হয় তাকে বলবো অয়েল। আমরা এখানে যে C17H35 লিখেছি এই উদাহরণটা কিন্তু ফ্যাট, কারণ এটা সম্পৃক্ত। তোমরা জানো এটা হচ্ছে স্টেয়ারিক অ্যাসিড। আবার অন্যান্য পামিটিক অ্যাসিড আছে, অয়েলিক অ্যাসিড আছে, যারা হচ্ছে অয়েল তৈরি করতে পারে। সাধারণত ফ্যাটগুলো পাওয়া যায় হচ্ছে অ্যানিম্যাল সোর্স থেকে, সাধারণত সবসময় না। আর অয়েলগুলো পাওয়া যায় হচ্ছে আমাদের প্ল্যান্ট সোর্সে বেশি। বাট তার মানে এই না যে কিন্তু যে অ্যানিম্যাল অয়েল পাওয়া যায় না, অ্যানিম্যাল অয়েল পাওয়া যেতেই পারে। সো ফ্যাট আর অয়েলের মেইন ডিফারেন্স এখানে। তো আরও একটা কিছু সিম্পল ডিফারেন্স আছে যে অয়েল আর ফ্যাটের মধ্যে। একটা প্রথম ডিফারেন্সটা যেটা পেলাম সেটা লিখে ফেলি। অয়েল হচ্ছে অসম্পৃক্ত বা আমরা যাকে বাংলায় বলে থাকি আনস্যাচুরেটেড, ফ্যাট হচ্ছে সম্পৃক্ত। অবশ্যই অয়েল ইজ বেটার দেন ফ্যাট ফর ইয়োর হেলথ। সম্পৃক্তটা ভাঙা অনেক কষ্ট, অসম্পৃক্তটা ইজিলি রিয়াকশন করে ভেঙে যায়। দ্যাটস ওয়াই অয়েল খাওয়াটা ফ্যাটের থেকে বেটার। এই কারণে অনেক সময় বলে যে গরুর মাংস খাওয়াটা অনেক খারাপ, কারণ গরুর মাংসে সম্পৃক্ত ফ্যাট থাকে। 2 নম্বর হচ্ছে অয়েলের গলনাঙ্ক হচ্ছে লেস দেন 20 ডিগ্রি সেলসিয়াস, ফ্যাটের গলনাঙ্ক মোর দেন 20 ডিগ্রি সেলসিয়াস। ন্যাচারাল টেম্পারেচারে অয়েল তাই লিকুইড বা তরল অবস্থায় থাকে, ফ্যাট থাকে হচ্ছে সলিড বা কঠিন অবস্থায়। সো অয়েল আর ফ্যাটের মধ্যে এই হচ্ছে ডিফারেন্স। তোমার মনে সর্বশেষ যে প্রশ্নটা আসবে যে অয়েল কেন অসম্পৃক্ত হওয়ার কারণে টেম্পারেচার কমে যায়, ফ্যাটের টেম্পারেচার কেন বেশি? আসলে এটা একটু আলোচনা করা যাক। ফ্যাট যদি তুমি লক্ষ্য করো, প্রত্যেকটার এরকম তিনটা লেজ থাকবে। ফ্যাটের মলিকিউলগুলোর এরকম 3টা লম্বা লম্বা লেজ থাকে, এবং এই লম্বা লম্বা লেজগুলো নিজেদের মধ্যবর্তী দুর্বল আকর্ষণ বল যেমন ভ্যান ডার ওয়ালস ফোর্স দ্বারা একজন আরেকজনের সাথে যুক্ত থাকে। এটা হচ্ছে তার আন্ত অণু আকর্ষণ বল। অয়েলে একটা ছোট্ট সমস্যা আছে, সেটা হচ্ছে অয়েলে ধরো 2টা আছে সম্পৃক্ত চেইন, একটা তো অসম্পৃক্ত চেইন। এই অসম্পৃক্ত চেইনে যেখানে ডাবল বন্ড থাকবে সেখানে বন্ড অ্যাঙ্গেলটা বেঁকে যায়। ডাবল বন্ড থাকার কারণে অবশ্যই সেখানে কোনটা বেঁকে যায় তোমরা জানো, সিঙ্গেল বন্ড অপেক্ষা ডাবল বন্ডের যে বন্ড অ্যাঙ্গেল সেটা একটু ভিন্ন হয়ে থাকে। সো এই বন্ড অ্যাঙ্গেলটা এখানটাতে কিছুটা এলোমেলো হয়ে যায়। তাহলে তাকিয়ে দেখো, আগে যে তাদের মধ্যে অ্যাট্রাকশন পসিবল ছিল, যে আন্তঃঅণু আকর্ষণ বল পসিবল ছিল, এখন সেটা কম হয়, কারণ এই সজ্জা বিন্যাসটা অনেকটা অনিয়মিত। মানে এখানে একটা বিশৃঙ্খলার তৈরি হয়, তাই একটা অণু আরেকটা অণুর সাথে ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারে না। ফ্যাটে যেই অ্যাট্রাকশনটা অনেক ভালো হয়, অয়েলের ক্ষেত্রে এই অ্যাট্রাকশনটা অনেকটা ডিসঅর্গানাইজ বা বিশৃঙ্খল অবস্থায় থাকে। তাই একটা অণু আরেকটা অণু থেকে অনেক দূরে দূরে অবস্থান করে, যার কারণে তাদের বুঝতে পারো আন্তঃআণবিক আকর্ষণ বল কম, তাই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়ে থাকে। তাই অয়েলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক 20 ডিগ্রির কম,
তাই নর্মাল রুম টেম্পারেচারে অয়েল হচ্ছে লিকুইড, আর ফ্যাটের টেম্পারেচার বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট 20 ডিগ্রির বেশি, তাই নর্মাল টেম্পারেচারে সেটা হয় সলিড। তো এটাই হচ্ছে তেল আর চর্বির মূলত পার্থক্য।